আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে ট্রিট করতে হবে, গ্রহণ করতে হবে। ইন্নামা ইয়াদউ হিজবাহ, শয়তান সে তো তার দলকে আহ্বান করে শুধুমাত্র এই জন্যই যে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন সবাই জাহান্নামী হয়ে যায়। জাহান্নামের দল ভারী করাই হলো শয়তানের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ওঠা বসা, তার সাথে তার জান্নাত অথবা জাহান্নামে বসবাস হবে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত আছে। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে ডাকা, আর মুমিনদের কাজ হলো মানুষদেরকে জান্নাতের দিকে ডাকা। ডাক হলো দুই দিকে, একটা হলো জাহান্নামের দিকে আর একটা হলো জান্নাতের দিকে। দুনিয়ার সমস্ত নবীরা জান্নাতের দিকে মানুষদেরকে ডেকেছেন, ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাম গণের পরে তাবেঈন এবং তারপরে যারা ছিল আজ পর্যন্ত আকাবির থেকে শুরু করে উলামায়ে কেরামগণ মানুষদেরকে কোন পথে ডাকে? জান্নাতের পথে ডাকে। আর শয়তান জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকে। শয়তানের বিপরীতে আল্লাহর রাসূল এবং মুমিন পরহেজগার ব্যক্তিরা হবে পরস্পরের বন্ধু, ঠিক না ঠিক? আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব না, কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করব কাকে কাকে বলেন একটু আমার সাথে। এক নম্বরে আল্লাহকে, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে হচ্ছে আল্লাহর মুমিন বান্দাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। যে যত বেশি মজবুত ইমানদার মানুষ, যে যত বেশি আমলদার মানুষ, সে তত বেশি আমার ঘনিষ্ঠ বন্ধু হবে, এটাই স্বাভাবিক। আমি মুমিনদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নেব, আমলদার পরহেজগার মানুষদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নেব, আর যারা শয়তানের পথে আছে আমরা তাদেরকে অ্যাভয়েড করে চলবো, আমরা তাদের সাথে চলবো না, আমরা তাদেরকে বন্ধু বানানোর কোনো চেষ্টা করব না। ইসলামের বিরুদ্ধে যত বেশি যে চলে তাদের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? কথা বলেন, কম থাকতে হবে, চলাই যাবে না। আর শয়তানের পথে যে যত বেশি চলে তাদেরকে আমরা কি করব? প্রত্যাখ্যান করব। সে আমার বড় শত্রু, সে আমার জান্নাতে যাওয়ার বড় অন্তরায়, বড় বাধার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর পথে যে চলে আমি তাকে ভালোবাসবো, আমি তাকে মহব্বত করব, আমি তাকে বন্ধু বানাবো। বন্ধু আর শত্রুতার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সুন্দর নীতিমালা দিয়েছেন। যারা শয়তানকে বন্ধু বানাবে তাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। শয়তানের চক্রান্ত আজকে সারা দুনিয়াতে আছে না নাই? আমাদের সাথে শয়তান লেগে আছে না নাই? নাকি শয়তান আমাদের কারো কাছে আসতে পারে না, এরকম আমরা কেউ আছি? নাই। বরং
আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে শয়তান চলাচল করে, বসবাস করে। অনেক বুজুর্গ ব্যক্তিকেও শয়তান পরাস্ত করে ফেলে, শয়তানের দলের সঙ্গী বানায় নেয়। আছে না নেই? আছে। কিন্তু শয়তানের বাহিনীকে কখনোই বন্ধু বানানো যাবে না, বরং শয়তানের বিরুদ্ধে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। শয়তানের বাহিনী কিন্তু সব সময় সতর্ক থাকে। শয়তানের বাহিনী কিন্তু সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করে আছে। শয়তানের বাহিনীর বিরুদ্ধে আমাদের সব সময় শয়তান যেভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য প্রস্তুত থাকে, আমরাও শয়তানকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকব। রাজি আছি সবাই? রব্বুল আলামিন বলেছেন, শয়তানকে অভিশপ্ত করা হলো কখন? শয়তানকে অভিশপ্ত করা হলো তখন যখন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদমকে সেজদা কর। তখন আদম সেজদা না করে কি করলো? অহংকার করলো। সে বলল যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি শ্রেষ্ঠ আদমের চেয়ে, আমি আদমকে সেজদা করব না। এই যে শয়তান বিতাড়িত হলো, এই যে শয়তান অভিশপ্ত হলো, এখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন যে আমাকে, হে পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান বলল আমি যাতে আদম সন্তানকে বিভ্রান্ত করতে পারি সেই শক্তি আমাকে দান করেন। আল্লাহ বললেন যে আমি তোমাকে সেই অর্ডার দিলাম, তবে তুমি পারবে না। কারণ যারা আমার খাঁটি বান্দা তাদেরকে তুমি কখনোই বিভ্রান্ত করতে পারবে না। রব্বুল আলামিন বললেন যাও, যাকে পারো তুমি পরাস্ত করো, যাকে পারো তুমি ঘায়েল করার চেষ্টা করো, তবে তোমার সাথে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে আমার মুমিন বান্দাদেরকে তুমি কখনোই বিভ্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকেও শয়তান মুমিনদের কাছে পরাজিত আছে না নাই? সুতরাং আল্লাহর কথাই অধিক সত্য। সুতরাং আমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে যাই, তাহলে কিন্তু আল্লাহ যে চ্যালেঞ্জ করলেন শয়তানের সাথে, এই চ্যালেঞ্জের কারণে আমরা এত বেশি প্রত্যাখ্যিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে আমার মুমিন বান্দাদেরকে তুমি পরাস্ত করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। আর যদি আমাদেরকে শয়তান পরাস্ত বিভ্রান্ত করে ফেলে, তাহলে আল্লাহর হিসাবে আমরা মুমিনও থাকলাম না, পরেজগারও থাকলাম না, আল্লাহর আবেদ বান্দাদের মধ্যেও থাকলাম না। তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। কি কারণে হবে? শয়তানের বন্ধু হওয়ার কারণে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আল্লাহ পাক আমাদেরকে রহম করবেন না, হেদায়াত দিবেন না, আমাদেরকে তিনি জান্নাত দিবেন না, দিবেন ওই শয়তানের জন্য, শয়তানের অনুসারীদের জন্য যেই জায়গা প্রস্তুত করে রাখা হয়েছে সেই জায়গায় স্থান দিবেন। নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতআতা মিনহুম বিসাউতিক, তাদের মাঝে যাও। আল্লাহ বললেন তাদের মাঝে যাও এবং যাকে পারো তোমার আওয়াজ দ্বারা তাদেরকে সত্যচ্যুত করো। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে যাও, তুমি আমার বান্দাদের মধ্যে যাও এবং চেষ্টা করো তাদেরকে সত্যচ্যুত করার জন্য। ওয়াজলিব আলাইহিম
বিখাইলিকা ওয়া রাজুলিকা, তোমার অশ্বারোহ নিয়ে যাও, অশ্বারোহী নিয়ে যাও, পদাতিক বাহিনী নিয়ে যাও, তাদের উপরে আক্রমণ করো। শয়তানের আক্রমণ কি? শয়তানের আক্রমণ হলো সত্য থেকে তাকে সরিয়ে গোমরাহির দিকে নিয়ে যাওয়া। এই আক্রমণ তুমি চালাতে থাকো। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াহিদুহুম, তাদের অর্থ সম্পদ, সন্তান সন্ততিতে শরীক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। ওয়ামা ইয়াহিদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলেন? শয়তানের যত ছলনা, যত স্বপ্ন, সবগুলো হচ্ছে ভুয়া। ঠিক কিনা বলেন? স্বপ্নের মধ্যে শয়তান ঘি খাওয়াচ্ছে। কখন খাওয়াচ্ছে? ঠিক ফজরের নামাজের আগ মুহূর্তে। ঘুমটা খুব মজাদার হয়। ওই সময় যদি আপনি ঘুমকে আলিঙ্গন করে, আপনি কম্বলকে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে খুব সুন্দর করে আরাম করে ঘুমিয়ে যান, তাহলে আপনি শয়তান পরস্ত আপনাকে করতে পারলো, এটাই ঠিক। ঠিক কিনা বলেন? আর যখন আপনার কানের ভিতরে আজান চলে যাবে, তখন আপনি শয়তানের কাছ থেকে পানাহ যাবেন, পানাহ চেয়ে শক্তি সঞ্চয় করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সমস্ত কথা বলে শয়তানকে আপনি আক্রমণ করতে শুরু করবেন। নামাজে চলে যাবেন, পবিত্রতা অর্জন করবেন, আল্লাহর নামে জিকির করতে থাকবেন, তখন শয়তান আপনাকে ছেড়ে পলায়ন করে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই যে একটা আয়াত কোরআনের, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে শয়তানের বিশাল বড় বাহিনী আছে। শয়তানের বাহিনী হলো দুই রকম, একটা হলো অশ্বারোহী বাহিনী আর একটা হলো পদাতিক বাহিনী। স্পষ্ট এই কথাই বলা হয়েছে, অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে লড়াই করে তারা হলো শয়তানের দল। আছে না নাই? কাফেরদের পক্ষে আছে না নাই? আছে। শুধুমাত্র আমরা মনে করি ইসরায়েলের ইহুদিরাই মনে হয় শয়তানের দল, আর মনে হয় কেউ শয়তানের দল নাই। এরকম কি মনে করি আমরা? ইসরায়েলকে আশকারা দেয়, ইসরায়েলকে অর্থ দেয়, ইসরায়েলকে শক্তি সাহস দেয়, এসবগুলোই হচ্ছে শয়তানের দল। ঠিক কিনা বলেন? হোক তারা নামদারি মুসলমান, হোক তারা রাষ্ট্রীয়ভাবে মুসলমান, এই ইহুদিদের সাথে যারা সম্পর্ক রাখবে, ইহুদিদেরকে যারা আশকারা দিবে, রাষ্ট্রীয়ভাবে যারা আদান প্রদান করবে, সকলেই হলো কার দল? শয়তানের দল। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।